This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর তিলোত্তমা আন্দোলন পথে নেমেছে অনেকেই তারা বিহিত চাইছেন তারা জানতে চাইছেন যে এই ঘটনার কবে দোষীরা পুরোপুরি শাস্তি পাবেন শুধু দোষীদের শাস্তি নয় এক্ষেত্রে এই যে আন্দোলনের সঙ্গে রাজনীতিও জুড়ে গিয়েছে এই নিয়ে গোটা বাংলা কেন গোটা দেশ সরগরম আজ পথে নেমে বিরোধীদের নিশানা করে বসলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনিও বিরোধিতা করলেন এই ঘটনার আরজিকরে হামলা চালিয়েছে বিজেপি সিপিএম এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তার অভিযোগ নারী নিরাপত্তা ইস্যুতে হাতরাস উন্নয়নের কথাও একদিকে বলে বিজেপিকে নিশানা করলেন অন্যদিকে বানতলা নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে এনে একই সুরে একই ব্র্যাকেটে বিজেপি সিপিএমকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি একই সঙ্গে দোষীর ফাঁসির দাবিতেও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ নৃশংসভাবে খুন তিলোত্তমার মৃত্যুতে গর্জে উঠেছে গোটা দেশ দোষীর শাস্তির দাবিতে শুক্রবার পথে তৃণমূল কংগ্রেস মৌলালি থেকে ড্রোরিনা ক্রসিং শুক্রবার পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া জুন সায়নী রচনা শতাব্দী শশী লাভলি মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটে তৃণমূলের মহিলা ব্রিগেড আরজিকর কাণ্ডে বিরোধীরা রাস্তায় সরকারকে বিধছে বাম বিজেপি কংগ্রেস উন্নাও হাথরাসের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রীর তো বিজেপি বন্ধুরা বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা বিজেপি উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই আপনার বিজেপি রাজত্বে আছে তো একই সুরে সিপিএমকে বিধেছেন মুখ্যমন্ত্রী গণধর্ষণ হয়েছিল বানতলায় কার আমলে ঘটেছিল তলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আরজিকরে তাণ্ডব চালিয়েছে কারা মমতার অভিযোগ আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজিকরে গিয়ে সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ গেছিলেন তো আরজিকরে এভিডেন্স লুট করতে রাতের বেলায় কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে গেছিল আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো প্রত্যেকটা লোক সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয় মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে প্রথম থেকেই পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে তদন্ত সরে গিয়েছে সিবিআই এর হাতে যদিও শুক্রবার ফের পুলিশকে সার্টিফিকেট দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন সিপিএম পার্টি বিজেপি পার্টি আমি মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই সারা বাংলা আরজিকর কাণ্ডে দোষীর সর্বোচ্চ শাস্তি চাইছে মুখ্যমন্ত্রী এদিন ফের বলেন এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে দীক্ষা ও সৌরভ ঘোর রিপোর্ট TV9 বাংলা দোষীর শাস্তির দাবিতে যখন রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন শ্যামবাজারে বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল শ্যামবাজারে ভোরে তাদের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তারপরেও নেতাকর্মীরা বিক্ষোভস্থলে পৌঁছতেই পুলিশের ধরপাকড় খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিকেলে বিজেপি রাজ্য সভাপতি দফায় দফায় ভূপেন বোস অ্যাভিনিউয়ে বসে পড়ে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকদের আটক করতে গেলে বাধা দেন সুকান্ত আর এরপরেই সুকান্ত সহ একাধিক নেতাকে সতর্কতামূলক গ্রেফতার করে পুলিশ पुलिस को हमने बोला कि हमें गिरफ्तार कीजिए पुलिस हमें गिरफ्तार करके ले जा रही है लेकिन हम आँच नहीं आने देंगे किसी महिला के ऊपर आँच नहीं आने দেখুন আমাদের মহিলাদেরকে ফেলে দেওয়া হয়েছে ফেলে এই পুলিশ মহিলাদের উপর অত্যাচার করতে পারে এর বেশি কিছু পারে না ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারে না আমাদের আরজিকরের প্রিন্সিপালকে সিকিউরিটি দেয়
আরজিকর নিয়ে তোলপাড় গোটা দেশ। নিরাপত্তার দাবি, মেয়েদের রাত দখলের ডাক ইতিহাস তৈরি করেছে। কিন্তু তারপরেও সেই আরজিকর করতে, মানে আরজিকর করে দেব, সেই উদাহরণ টেনে হুমকি। আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আরজিকর করে দেবে, হ্যাঁ এই লফজই ব্যবহার করা হয়েছে। এমনই হুমকি দেওয়ার অভিযোগ উপাচার্যের। তার অভিযোগ, এদিন বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালীন আচমকাই কয়েকজন বহিরাগত ঢুকে অশান্তি বাধায়, আর তারপরেই মহিলা অশিক্ষক কর্মীর ওপর হামলা চলে। তারপর আরজিকর বানিয়ে দেব, এই হুমকির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যারা বিশ্ববিদ্যালয় রক্ষা করার চেষ্টা করছিলেন সেই সমস্ত মহিলাদের গায়ে হাত দেয়। বিশেষ করে একজন মহিলা ছিলেন যিনি হ্যান্ডিক্যাপড, এবং সেই মহিলাকে ধাক্কা মেরে তার স্ক্র্যাচ ফ্যাচ ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ঠেলে ফেলে দেয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় তার দুষ্কৃতকারী পুরুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। তখন তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা, এবং তার সাথে স্লোগান দিচ্ছে যে আরজিকর বানিয়ে দেবো, আরজিকর বানিয়ে দেবো। একই কথা শুনতে শুনতে খালি পাগল হয়ে যাচ্ছি যে বহিরাগত। অন্য কোনো বাইরের কলেজের যদি ছেলেদের ইউনিভার্সিটিতে দরকার থাকে তারা ইউনিভার্সিটি আসবে না। এমনি অধিকাংশ সময় তো রেজাল্ট বেরোয় না, রেজাল্ট বেরোলে ভুল বেরোয় অধিকাংশ সময়। তো এই বিসি তো খালি রাজনীতি করতে ব্যস্ত। এই ধরনের কাজকর্মগুলো কখন করবে না। বিসি হচ্ছে রাজ্যপালের দালাল, বিজেপির দালালেরা বিজেপির দালালি করে আজকে আসানসোলটাকে কলুষিত করার চেষ্টা করছে। বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদে আজ ধুন্ধুমার কাণ্ড। এক্সাইড মোড়ে শুরুর আগেই মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বাদে সেই ছবি আপনাদের দেখাচ্ছে আমার সহকর্মী সুজয় সেখানে রয়েছেন। সুজয়ের কাছ থেকে জানবো, সুজয় এই মুহূর্তে কি ছবি, কি আপডেট? দেখো, রাস্তার পাশে ফুটপাথ সংলগ্ন একটা জায়গা, সেখানে কার্যত সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে বিজেপি মহিলা মোর্চার যারা নেত্রী রয়েছে, যা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে। এবং তাদের উদ্দেশ্য ছিল এক্সাইড মোড় থেকে হাজরা পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে তিলোত্তমা হত্যার প্রতিবাদ জানানো এবং তার আত্মার শান্তি চাওয়া। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে দিয়েছে। তো আমার সহকর্মী গৌরব পাল সেই ছবিটা দেখাচ্ছে যে একটা ব্যারিকেডের মধ্যে বিজেপির মহিলা কর্মীদের ঘিরে রাখা হয়েছে, তার মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে এবং তার পাশাপাশি একেবারে সম্পূর্ণ জায়গাটি ঘিরে রাখা হয়েছে গার্ডরেল দিয়ে। ইতিমধ্যে এই যারা স্লোগানের মধ্যে রয়েছেন বিজেপির নেতৃত্বরা, মহিলা নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা আওয়াজ তুলছে এবং তারা একই সঙ্গে এই ঘটনার নিন্দা করছে, বিচার চাইছে। তাদের বক্তব্য, যেভাবে হত্যা করা হয়েছে তারপরে এখনো পর্যন্ত রাজ্য সরকারের যা ভূমিকা সেটা তারা নিন্দা করছে। সরাসরি সেই আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে গার্ডরেলের মধ্যে রাখা হয়েছে, সেই গার্ডরেলের মধ্যেই তাদের যে কর্মসূচি, অর্থাৎ মোমবাতি জ্বালিয়ে নীরব প্রতিবাদ করা, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা, সেই মোমবাতি তারা জ্বালাচ্ছেন। কিন্তু একই সঙ্গে স্লোগানিং চালিয়ে যাচ্ছেন, কারণ তাদের বক্তব্য যে তারা অনুমতি নিয়েছিলেন এই মিছিলের জন্য, অনুমতি নেওয়ার পরেও তাদেরকে এভাবে আটকে দেওয়া হচ্ছে। তারা এই মুহূর্তে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন গোটা ঘটনার এবং আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতির। অনেক ধন্যবাদ সুজয় তোমায়।